ব্যাপার ভাবি, আই যে তো সাজুগুজু করতেছেন যে? আজকে তোমার ভাইয়ের জন্মদিন, আমি অল্প অল্প করে কিছু টাকা পয়সা জমেছি। আসার পর আমি তাকে বলবো আমাকে যেন বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায়। যদি সে রাজি হয় তাহলে আমি তাকে নতুন একটা শার্ট কিনে দেবো জন্মদিনের উপহার। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে? সুন্দর ভাবি, আপনার একদম নতুন বয় মতো লাগতেছে। ভাইজান যদি আজকে আপনারা দেখে একদম টাসকি খেয়ে যাবো। আমার কি আর সে কপাল আছে? তোমার যে ভাই, সে তো আমার দিকে ঠিক করে তাকাই না। ওই যে তোমার ভাই বোনে চলে আসছে। তোমার সাথে এই মেয়েকে? আমি বিয়ে করেছি, ও হচ্ছে আমার বউ। তোমার বউ মানে? তুমি বিয়ে করছো? তুমি বলো কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝো তো কিছু নাই। আমি মাইশাকে ভালোবাসি, তো ওকে বিয়ে করে নিয়ে আসছি। ওর সামনে থেকে সরো, ঢুকতে দাও। আজকে তো তোমার বার্থডে, আর তুমি আমার সাথে প্ল্যান করতেছো তা আমার বিয়ে করার? তুমি বিয়ে কিভাবে করবে? তোমার তো ঘরে একটা বউ আছে। আমি মাইশাকে বিয়ে করতে পারবো না কেন? কারণ তুমি বিবাহিত, তোমার বউ আছে। আমি তোমার বউ না? ও আচ্ছা, তাই তো। আমার তো বউ আছে, আমি তো আরেকটা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। কেন এটা দেখলে সই করে দাও। এইটা কিসের কাগজ? ডিভোর্স পেপার, আমার সিগনেচার করা আছে। এখন তুমি সুন্দরভাবে সিগনেচার করে দাও। না, আমি সই করবো না। সই করবি না? না, আমি এখানে সই করবো না। তোরা বলছি না সই করতে? তোকে ডিভোর্স পেপার সই করতেই হবে, সই কর। তুমি আমাকে মাইরা ফেললে, আমি এখানে সই করবো না। এমনি কাজ হয় না, তাই না? সই দিবি না? সই করবি না? সই করবি না? সই করবি না? সই কর, সই কর। দিদাম ভাবির মাইরের নামে যেন তোর পায়ে পড়ি। কই কই মারলে ধরে মরে যাবো। বললে মরো, তুই পাচার পাচার বলতেছি। ভাইজান আপনার পায়ে ধরে কইতাছি, ভাবির আর মাইরের না, একেবারে মরে যাবো। একদম চুপ, মরু। ও মরলেই আমি শান্তি পাই। এই তো তুই বাড়ি কাজে মেয়ে, কাজে মেয়ের মতো থাক। এত কথা বলো, সারি বাড়ি কাজে না করবে কেন? বেশি করে করছিস তাই না? বেশি কথা বলে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। আসে কি করতেছিস তুই? ওবা ওবা উঠো। আরে ও বাবা, আসে রে, তুই আবারও বৌমারে মারতাছ। এমন জানোয়ারের মতো তুই গোবরে মারে? এই শিক্ষা আমি তোকে দিছি। খবরদার, তুই আর বৌমাকে হাত দিবি না। তোর সাথে এই মেয়েকে? এই মেয়েটা আমার বউ। তোর বউ মানে? আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি বাবা। আসে কি কোন ধরনের কথা? তোর ঘরে বউ আছে, তারপর আবার বিয়ে করে বউ নিয়ে আসছিস মানে? কেন বিয়ে করেছে বুঝতে পারছো না? তোমার পছন্দের মেয়েকে আমাকে জোরাজুরি করে বিয়ে করিয়ে আমি বিয়ে করতে রাজি ছিলাম না। আর তাই আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করে নিয়ে আসছি। ঘটে নাহার 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 কি হয়েছে মানে? কোথায় ছিল? বাসায় এত কিছু ঘটে গেল আর তুমি বাসায় চিপায় বসে আছো? তোমার ছেলে কি করছে দেখো। তার ঘরে বউ থাকতে সে আবার বিয়ে করে বউ নিয়ে আসছে। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। একদম ভালো কাজ করেছিস। বৌমা কিন্তু আমার পছন্দ হয়েছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বৌমাকে নিয়ে ঘরে যা। কি সমস্যা তোমার? তুমি না বললা বিয়ে প্রথম দিন যেভাবে তুমি তোমার বউর কাছ থেকে ডিভোর্স পেপার সই করে নেবে? কই পারলে না তো? প্লিজ তুমি রাগ করো না। আমি যেহেতু বলছি ওকে ডিভোর্স পেপারে সই করাবো, আমি করিয়েই ছাড়বো। একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরো মানে? তুমি কি বলতে চাচ্ছো আমি সতীনের সংসার করবো? এমন কথা তো ছিল না। সতীনের সংসার কে করতে বলছে? আমি নিজেই তো বেরিকে বউ হিসেবে মানি না। যেখানে আমি নিজেই বউ হিসেবে মানি না, সেখানে তুমি সতীন হিসেবে কেন মানতে চাও? তুমি তাকে বউ হিসেবে মানো আর না মানো, আইনার ধর্ম অনুযায়ী সে তোমার বউ। আমার ভাগ তোমার কাউকে দিতে হবে না। আমি তোমার স্বামী। আর বেলিকে কিছুদিনের মধ্যেই এই বাড়ি থেকে আর আমার জীবন থেকে চিরতরে বিদায় করে দিই। তারপর এই বাড়ি তুমি আর আমি। আজকে আমার স্বামী বিয়ে করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছে। আপনি যে কেমনে এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে আসেন আমি জানি না। আমি হইলে কবে এই বাড়ির কপালে লাঠি মেরে চলে যাইতাম। আচ্ছা ভাবি, এই যে এত ঠান্ডা পানির ছাকা দিতেছে, আপনার ব্যথা লাগে না? না, নিয়মিত আমার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন আর এসব আমার কাছে বড় কোনো বিষয়। সাথে বেলি ইস, সত্যি ভাবের লাগে আমার মায়া লাগে। এত ভালো একটা বউ আর ভাইজান মূল্যই দিল না। এই শোনো না, আমার না কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে, মার্কেটে নিয়ে গিয়ে তোমার কেনাকাটা করে দেবো। আর কিছু? আমাকে ডাকতেছিলে? এই নেই, তুমি ভেবে না বলে ঘরের মধ্যে ঢুকলে কেন? কারো ঘরে ঢুকলে যে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, এর মতো আমার জ্ঞান তোমার নেই? কিন্তু এটা তো আমার ঘর। হ্যাঁ, এটা তোমার ঘর ছিল, কিন্তু এখন থেকে এটা আমার ঘর। এখন থেকে আমাদের ঘর। এই ঘরে আমি আর মাইশা থাকবো, তুই থাকবি। তাহলে আমি কোথায় থাকবো? কোথা থেকে সেটা আমি কি জানি। আচ্ছা, যদি কোনো থাকার জায়গা না থাকে, একটা কাজ করিস, আমাদের যে কাজের মেয়ে আছে না, ওর সাথে গিয়ে থাকি। আর শোন, হেনে তোর যাবতীয় যা জিনিসপত্র আছে সবকিছু ব্যাগে। এখন থেকে তুই আর এই ঘরে ভরে ঢুকবি, একটা নিয়ে সুন্দরভাবে বের হয়ে যা। এই ওর সাথে তো কথা না বাড়িয়ে চলো তো, বের হয়ে যাচ্ছ তো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে মন মতো শপিং করে দিব, চল। চল। অন্যায়, অত্যাচার, অবহেলা সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে দিতে পারছি, কিন্তু এখন আমি আর এসব সহ্য করতে পারতেছি না। নিতে পারতেছি না আমি আর এসব। একটা মেয়ের জন্য তার স্বামী সবকিছু হয়, সব থেকে আপনজন হয়। একটা মেয়ে সবকিছুর ভাগ দিতে পারলে তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। আমি আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে কিভাবে সহ্য করবো? কি ব্যাপার, তুমি এখানে বসে কি করছো? সারা বাড়ি তোমাকে আমি খুঁজে পড়ছি। বিয়ে বাড়িতে কাজ আছে না? যত সব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। মা, আমি তো সব কাজ শেষ করে আসছি। এই কাজের কি শেষ আছে?
বাড়িতে নতুন বউ, কত রকম রান্না বান্না করতে হবে, যে জন্য তোমাকে খুঁজছিলাম। আশিকের বাসর ঘরটা সাজাতে হবে। না আপনি আমাকে বাসর ঘর সাজাতে বলতেছেন? তোকে আমি সাজাবো? আশিক নতুন বউ নিয়ে শপিং এ গেছে, ফিরতে ফিরতে রাত হবে। তুমি এর মধ্যে ময়নাকে নিয়ে বাসর ঘরটা সাজিয়ে ফেলো। আর শুনো, কাজটা যেন অনেক সুন্দর হয়, কারণ নতুন বউর যেন পছন্দ হয়, বুঝেছো? তাই আছো তোমার, যাও। আমার কি ভাগ্য তাই না, নিজের স্বামীর জন্য নিজেরই বাসর ঘর সাজানো লাগতেছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম মেয়ে হবো যে কিনা নিজের স্বামীর জন্য নিজের বাসর ঘর সাজ। কিন্তু এখানে তো আমার স্বামীর সাথে অন্য মেয়ে থাকবে। ভাবি আপনার মনের অবস্থা আর কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পারতেছি। আপনি জান আপনার বাসা সাজানো লাগবো না, আমি একা একা যেতে পারবো না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করবো। তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, তুই এখানে আসছিস কেন? বেরো বেরো। ভাইজান খালাম্মায় ভাবিরে কইছে এই বাসর ঘর সাজানো। রে মাঝে কি করে না, কাকে কি বলতে হয় সেটা মাঝে মাঝে ভুলে যায়। বাসর ঘর সাজানো প্রায় শেষ, আমি একটু পরেই চলে যাবো। বুঝতে পেরেছি, তুই এখানে বাসর ঘর সাজাতে এসেছিস আমাদের দুজনের মুডটা নষ্ট করতে, তাই না? আজকে আমাদের বাসর ঘর যেটা আমাদের মুডটা নষ্ট হয়ে যাওয়া, বাসর করতে না পারি, শোন এখান থেকে বেরো যাবো। এত কথা না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? গত 2 বছর ধরে আমি এই ঘরে থাকি, তুমি এখানে আসছো একদিনও হয় না, আর তুমি আমাকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলতেছো, তা আবার ঘাড় ধাক্কা দিয়ে। এই চুপ কর তো, তোর বক বক অনেকক্ষণ সহ্য করে বিরক্তিকর। এই বেরো। বেরো।